কলেজ অ্যাডমিশনের ফার্স্ট ফেজে অনেকেই কিন্তু অ্যাডমিশন কনফার্ম করতে পারলে না, তো ইতিমধ্যে অনেকেই চাইছে মপ আপ রাউন্ডে যেতে। তো এই মপ আপ রাউন্ডে কারা অংশগ্রহণ করতে পারবে, কারা করতে পারবে না, কিভাবে প্রপারলি মপ আপে ফর্ম ফিল আপ করবে, কত তারিখ থেকে, এবং সেই সঙ্গে কোন কলেজে কত সংখ্যক সিট ফাঁকা আছে, এবং তোমরা যারা একদমই কলেজ পাওনি তাদের চান্স কতটা মপ আপ রাউন্ডে কলেজ পাওয়ার, সেই ব্যাপারে বিস্তারিত আজকের এই ভিডিওটাতে আমি কিন্তু আলোচনা করে দেবো। তো আমি এই ভিডিওটা আলোচনা করার ক্ষেত্রে কয়েকটা টপিক ভেঙে ভেঙে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো দেখো, প্রথমে যেটা বুঝিয়ে দেবো কারা আবেদন করতে পারবে, কত তারিখ থেকে আবেদন করতে পারবে, এবং কারা আবেদন করতে পারবে না, এই ডিটেলসটা পুরো ক্লিয়ার করব। তার সঙ্গে সঙ্গে মপ আপ রাউন্ডের ফর্ম ফিল আপ কিভাবে করবে, প্রপারলি কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে, কারণ ফার্স্ট পেজে অনেকেই অনেক ভুল করেছো, যার জন্য নাম্বার ভালো থাকার সত্ত্বেও কিন্তু তোমরা ফার্স্ট ফেজের মধ্যে কিন্তু কলেজ পেলে না, যার কারণে তোমাকে মপ আপ রাউন্ডে যেতে হচ্ছে। সেই সঙ্গে মপ আপ রাউন্ডে যে আগের কলেজগুলো ছিল বা তুমি রেখেছিলে পছন্দের লিস্টে, সেই কলেজগুলোকে আবার করে ফর্ম ফিল আপের আন্ডারে তুমি রাখতে পারবে কিনা, সেই কলেজগুলোকে যেতে পারবে কিনা, সেই কলেজগুলোতে তোমার চান্স কতটা থাকবে, সেটাও কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করব। সেই সঙ্গে মপ আপ রাউন্ডের যে ফর্ম ফিল আপ প্রক্রিয়া শেষ হওয়ার পর তোমাদের ফার্স্ট লিস্ট বা তোমাদের যে আপগ্রেড লিস্ট, এইগুলোর যে প্রক্রিয়ার ক্ষেত্রে তোমার কি কি সতর্কতা বজায় রাখতে হবে, না হলে তোমার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে, সে ব্যাপারেও কিন্তু আমি বিস্তারিত এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তাছাড়া যারা সিট পেলে না, তোমাদের জন্য কি কি মানে সাবধানতা অবলম্বন করতে হবে, সেগুলোও কিন্তু এই ভিডিওতে আমি বলে দিচ্ছি। তারপরে যারা নতুন কলেজ পেলে এবং পুরনো যে আগে ফার্স্ট পেজে কলেজে ছিলে কিন্তু সেই কলেজটা ক্যান্সেল করে দিয়ে নতুন মপ আপ রাউন্ডের কলেজে যাচ্ছ, সেই কলেজে আবার ফেরত যেতে পারবে কিনা, সে ব্যাপারেও কিন্তু আমি ভিডিওটাতে আলোচনা করে দেবো। তো হ্যালো স্টুডেন্ট, আই এম মিস্টার কাজল মন্ডল, আর তোমাদের স্বাগতম আমাদের চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ চ্যানেলটা কিন্তু তোমাদের অনেক সহযোগিতা করবে। তো কারা আবেদন করতে পারবে, দেখো এই মপ আপ রাউন্ডে আবেদন করার ক্ষেত্রে 4 ধরনের স্টুডেন্ট মপ আপ রাউন্ডে আবেদন করতে পারবে। এক, যারা প্রথম একদম পুরো ফার্স্ট ফেজে অ্যাপ্লাই করেনি, একদম ফ্রেশ, তারা কিন্তু ফ্রেশ অ্যাপ্লাই করতে পারবে এই মপ আপ রাউন্ডে। এবং সেকেন্ড, যারা অ্যাডমিশন পেয়েছিলে কিন্তু অ্যাডমিশন নাওনি, তোমরা অ্যাডমিশন হচ্ছে পছন্দের কলেজ হয়নি, যার কারণে তোমরা নাওনি, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং থার্ড, যারা নট অ্যালোটেড, অ্যাপ্লাই করেছিলে কিন্তু কোনো রকম কলেজ অ্যালট হয়নি, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং সেই সঙ্গে সঙ্গে আরো একটা স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে, যারা অ্যাডমিশন পেয়েছিলে কিন্তু অ্যাডমিশন করার পরেও, টাকা দেওয়ার পরেও তোমরা অ্যাডমিশনটাকে ক্যান্সেল করে দিয়েছো। এই 4 ক্যাটাগরির টোটাল স্টুডেন্ট তোমরা মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। এবং কারা অ্যাপ্লাই করতে পারবে না, এই প্রশ্নটা অনেকেই করছে। এখানে একটা জিনিস ক্লিয়ার করে বলে দিই, যদি তোমার ফার্স্ট ফেজে কোনো কলেজে অ্যাডমিশন থাকে, তুমি অ্যাডমিশন থাকা অবস্থায় সেকেন্ড ফেজে অবশ্যই যেতে পারবে না। তো এই দুটো জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে গেল তোমাদের কাছে। এবার বলে দিই যে এই যে মপ আপ রাউন্ড কবে থেকে শুরু হচ্ছে। এই মপ আপ রাউন্ড তোমাদের শুরু হচ্ছে 7ই জুলাই থেকে। 7ই জুলাই থেকে তোমাদের কিন্তু এই মপ আপ রাউন্ডের ফর্ম ফিল আপ শুরু হবে 16ই জুলাই পর্যন্ত, ঠিক আছে। এবার তোমাদের থার্ড যেটা প্রশ্ন ছিল, মপ আপ রাউন্ডে আগের কলেজগুলো থাকবে তো নাকি পরিবর্তন হবে। দেখো, আগের কলেজগুলো থাকবে কিনা থাকবে না, এই প্রশ্নটা অনেকেই প্রশ্ন করছো। তো এক্ষেত্রে তোমাদেরকে বলে দিই, অবশ্যই কলেজগুলো থাকবে, তবে সিট সংখ্যা অনেক কলেজের কমে যেতে চলেছে। তবে এইটা তোমরা বুঝবে কি করে যে কোন কলেজে কত সংখ্যক সিট ফাঁকা থাকছে। দেখো, এই 7 তারিখে কিন্তু তোমাদের একটা নির্দিষ্ট এই WBCAP পোর্টালের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, এবং প্রত্যেকটা কলেজের এই যে মেরিট বেস হচ্ছে তোমাদের কলেজের পোর্টালগুলোতেও জানিয়ে দেওয়া হবে যে তাদের কলেজে কত পার্সেন্ট সিট ছিল, কত পার্সেন্ট সিট কভার হয়ে গেছে, সেগুলো কিন্তু ডিটেলসে বুঝিয়ে দেওয়া হয়। যখন থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, ওখানেও দেখতে পাবে যে তোমরা কত পার্সেন্ট সিট সেই কলেজে আছে। তো সেক্ষেত্রে তোমার নাম্বার অনুযায়ী তুমি কিন্তু, আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, যে যখন তোমরা এই মপ আপ রাউন্ডে ফর্ম ফিল আপ করবে, সেক্ষেত্রে তোমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। এক, তোমাদের যে প্রেফারেন্স লিস্টটা, এই প্রেফারেন্স লিস্টটাকে ভালোভাবে সাজাতে হবে। সেখানে প্রথমের দিক থেকে 1, 2, 3, 4, 5 এরকম 5টা কলেজ বা 5টা প্রেফারেন্স লিস্ট থাকবে, যেগুলো তোমার পছন্দের সাবজেক্ট এবং পছন্দের কলেজ, ঠিক আছে। একটা কলেজে দরকার হলে 2-3টে করে সাবজেক্ট কম্বিনেশন নেবে, নিয়ে মোটামুটি তোমাকে 8টা 10টা কলেজ এবং
প্রায় কুড়িখানার উপরে তোমার কিন্তু প্রেফারেন্স লিস্ট সেট করতে হবে বিভিন্ন সাবজেক্ট কম্বিনেশনের উপরে অনেকগুলো কলেজে, কারণ প্রত্যেকটা কলেজে কিন্তু সিট সংখ্যা কমে আসবে। আর এক্ষেত্রে এবছরের ক্ষেত্রে একটা কথা বলি, অনেক ছাত্রছাত্রী মপা পেয়ে যাবে, কারণ ফার্স্ট পেজে অনেকেই ভুল করেছে, তার কারণে সবাই কিন্তু সাবধানতা অবলম্বন করবে এবং এই ভুলটা করবে না যে আমার তো নাম্বার ভালো আছে, আমি আমার বাড়ির পাশের কলেজটা, আমার আকাঙ্ক্ষিত কলেজটাই করে নেবো আর কোনো কলেজে, তাহলে কিন্তু ইয়ার লস হয়ে যাবে। আমি চাই না কারো ইয়ার লস হোক, তাই কেউ মিস ইনফরমেশনের দিকে যাবে না, সবাই বেশি বেশি কলেজ রাখবে এবং ফার্স্ট যে তোমাদের মপ আপ রাউন্ডের ফার্স্ট লিস্ট যখন বাড়াবে, যদি কলেজ পাও অ্যাডমিশন কনফার্ম করে নেবে, না হলে কিন্তু খুব মুশকিলে পড়ে যাবে। অ্যাডমিশন কনফার্ম করে নেওয়ার পর তারপর তোমার যদি অবশ্য অসুবিধা হয় যে উপরের দিকে কলেজ আছে, তাহলে কিন্তু আপগ্রেড করতে পারবে। তোমাদের একটা কথা বলি, অনেকেই এবার করছিলে যে ফার্স্ট প্রেফারেন্সের দেখা যাচ্ছে তোমার ফার্স্ট পেজের মধ্যে কলেজ পেয়ে গেছো, একদম একে যেটা রেখেছিলে সেটাই পেয়ে গেছো, কিন্তু তোমরা তারপরে প্রশ্ন করছো দাদা আমার 2 3 4 পছন্দের কলেজ আছে, আমি নিচের দিকে যাবো। নিচের দিকে যাওয়া যায় না ভাই, উপরের দিকে যাওয়া যায়। আপগ্রেড মানে উপরের দিকে যাওয়া যাবে, নিচেই নামতে পারবে না। তাই জন্য উপরে বেস্ট কলেজ রাখবে, যে কলেজগুলো তোমার বেশি চাহিদা। নিচের দিকে নর্মাল কলেজ রাখবে, নিচে নর্মাল কলেজ পেলে পেমেন্ট করে দিয়ে উপরে আপগ্রেড করে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে, বুঝতে পারলে? এবার আমি তোমাদেরকে বলে দিই, মপ আপ রাউন্ডের ফর্ম ফিল আপ 17 তারিখ থেকে শুরু হচ্ছে। মেরিট লিস্ট, মপ আপ রাউন্ডের মেরিট লিস্ট আসবে 19শে জুলাই। এই 19শে জুলাই যখন আসবে ফার্স্ট মেরিট লিস্ট, তখন তোমাকে এই 19শে জুলাই থেকে 22শে এপ্রিলের মধ্যে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে হবে, অ্যাডমিশন কনফার্ম করে নিতে হবে। এবং তোমাদের একটা কথা বলে দিই, আমি আমাদের ইউটিউব চ্যানেল ইন্সপায়ার অ্যান্ড এডুকেটের মাধ্যমে তোমাদের ফার্স্ট সেমিস্টারের নোট সাজেশন, সিলেবাস এবং টিউশনের ব্যাপারে, তাছাড়া স্কলারশিপ, কলেজ অ্যাডমিশন অল ওভার ভিডিও দিই। তো তোমাদের কিন্তু এই চ্যানেলটা খুব হেল্পফুল হবে, তোমরা চাইলে সাথে থাকতে পারো, সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যদি সাথে না থাকতে চাও তাহলে তোমাদের পার্সোনাল ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে? এবার আমি বলে দিই, তোমাদের যদি এই অ্যাডমিশন রিলেটেড কোনো রকম কোয়ারিজ থাকে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, তাহলে আমি কমেন্ট বক্স ধরে ধরে তোমাদের সমস্যাগুলো দেখবো। অতিরিক্ত যে টপিকে প্রশ্ন আসবে সেই টপিকগুলো নিয়ে আমি ভিডিও করে দেবো, আর যাদের টপিকগুলো নর্মাল দেখা যাচ্ছে বেশি একটা স্টুডেন্টদের সমস্যা নেই, সেগুলো আমি কমেন্টে রিপ্লেও করে দেবো, বুঝতে পারলে? তো কার কি জানার আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার আমি বলে দিই, যারা একদম সিট পেলে না, মপ আপ রাউন্ডে কি সবার আগে সুযোগ পাওয়ার চান্স থাকে? দেখো তোমাদের একটা কথা বলি, এই ক্ষেত্রে অনেকেই তোমাদেরকে ভুলভাল বোঝাচ্ছে, কিন্তু আমি তোমাদের সরাসরি বলতে চাই যে তোমাদের যেরকম মেরিট সেরকম কলেজ পাবে এবং সিট সংখ্যা যতটা ফাঁকা থাকবে। তবে এবছর একটা ভয়ের কারণ নেই, যে প্রত্যেকটা কলেজে কিন্তু সিট একাধিক সাবজেক্টে ফাঁকা আছে। তো একটা কথা বলবো, তোমার বেস্ট 4-এর মধ্যে এইচএস এর রেজাল্টে যে সাবজেক্টের বেশি নাম্বার হয়েছে সেই সাবজেক্টও একটা মেজর রাখবে। এবং যে ধরো তোমার পলিটিক্যাল সায়েন্স ছিল, পলিটিক্যাল সায়েন্সে পেয়েছো 78, কিন্তু তুমি দেখা যাচ্ছে হিস্ট্রিতে পেয়েছো 50, কিন্তু তুমি হিস্ট্রিতে মেজর রাখতে চাইছো, পলিটিক্যাল সায়েন্স রাখতে চাইছো না। অনেক কলেজে তোমার এই 50-এর জন্য হিস্ট্রিতে দিতে চাইছে না, তুমি সেই কলেজে পলিটিক্যালেও একটা রাখো, হিস্ট্রিতেও একটা রাখো, এভাবে রাখো। দরকার হলে তুমি কলেজে অ্যাডমিশনের পর সিট ফাঁকা থাকলে কথা বলে নিয়ে তুমি সাবজেক্টটা চেঞ্জ করে নিতে পারলে। না হলে অসুবিধা কি ভাই, তুমি পলিটিক্যালের জায়গায় হিস্ট্রি নিয়ে পড়ো নাও, কোনো গ্রাজুয়েশনটা তো করতে পারছো, ইয়ার তো আর লস যাচ্ছে না। তো এই বুদ্ধিটা কিন্তু মাথায় রাখবে, না হলে কিন্তু ইয়ার লস চলে যাবে। এই মপ আপ রাউন্ডের পরে কিন্তু আর কোনো মপ আপ রাউন্ড আসবে না, ঠিক আছে? তাছাড়াও আমি আরো কয়েকটা ভিডিও করে দিয়েছি, যেমন যারা ইতিমধ্যে অ্যাডমিশনের ক্যান্সেল করেছো রিফান্ড কিভাবে পাবে, বা তোমাদের হচ্ছে আপগ্রেডের, যারা ইতিমধ্যে আপগ্রেডে কলেজ পেয়েছো কিন্তু আপগ্রেড করার পরেও আবার আপগ্রেড করতে চাইছো, তো এই যে আপগ্রেড লিস্ট কবে আসবে, বা হচ্ছে তোমাদের সেকেন্ড আপগ্রেড লিস্ট, এই ব্যাপারেও একটা ভিডিও করে দিয়েছি আমি চ্যানেলের মধ্যে, সেটা চাইলেও কিন্তু দেখে নিতে পারো। আর একটা লাস্ট প্রশ্ন ছিল যে তোমরা নতুন কলেজ পেলে পুরনো কলেজে ফিরে যাওয়া কি সম্ভব কিনা? দেখো, মপ আপ রাউন্ড অ্যান্ড ফার্স্ট পেজ দুটো কিন্তু আলাদা, তাই জন্য এখানে তুমি মপ আপ রাউন্ডের মধ্যে যে কলেজ প্রেফারেন্স রাখবে সেই কলেজ প্রেফারেন্স অনুযায়ী তোমার যদি নাম্বার, মেরিট ইন্ডেক্স এগুলো ঠিকঠাক থাকে তুমি সেখানে যেতে পারবে। তাই কোনো এমন কোনো বাধ্যবাধকতা নেই যে তুমি ফার্স্ট পেজে ওই কলেজটা রেখেছিলে বলে মপ আপ রাউন্ডে ওই কলেজটা রাখতে পারবে না বা ওই কলেজটায় যেতে পারবে না। আশা করছি অনেকেই অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আর যারা যারা নিজেদের এখনো অনেক রকম প্রশ্ন মাথার মধ্যে আসে, ক্লিয়ার হতে পারছো না, অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আমাদের ফার্স্ট সেমিস্টারের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে সেই গ্রুপে যদি যুক্ত হতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তাহলে গ্রুপের হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমি আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে পিন করে দেবো, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারবে এবং সেখানে সরাসরি আমার সাথে কথা বলে নিতে পারবে। তো চলো, এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও তোমাদের অ্যাডমিশন নিয়ে। আশা করছি এরপর তোমাদের অ্যাডমিশন রিলেটেড তেমন একটা গাইডেন্স লাগবে না, যদি দরকার পড়ে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তাহলে সেরকম বুঝে ভিডিও করে দেবো।
দেবো। আমি অনেকটা কম টাইম পাই, যেহেতু তোমাদের দাদা দিদিদের এখন পরীক্ষা চলছে, তাদের সাজেশন নোট সিলেবাস গুলো রেডি করতে হয়, অনেকে আবার অনলাইনে অফলাইনে পড়তে আসে, সেগুলোও কিন্তু দেখতে হয়। তো সেক্ষেত্রে এই অ্যাডমিশন রিলেটেড ভিডিও করতে একটু অসুবিধা হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমাদের কি অসুবিধা হচ্ছে কমেন্ট করে জানিও, আমি বেশিরভাগ চেষ্টা করবো কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে দেওয়ার, এবং পরবর্তীতে ফাইনালি আর একটা মপ আপ রাউন্ড যখন ফর্ম ফিল আপ শুরু হবে সেই সময় একটা ভিডিও করে তোমাদেরকে সরাসরি বুঝিয়ে দেবো। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই